আপনি যদি একটা গ্রুপে কাজ করেন একটা অফিসে, তো এখানে বেশিরভাগ বড় বড় অফিসগুলোতে যেটা দেখা যায় যে তাদেরকে সার্ভার থাকে এবং সার্ভারের আন্ডারে নির্দিষ্ট একটা লোকাল ফোল্ডার থাকে যেখানে সবাই ফাইল রাখে এবং ওখান থেকে সব কলিগরা একই ফাইল দেখা যাচ্ছে বারবার নিয়ে নিয়ে কাজ করছে। তো আপনি যখন একটা ফাইল তৈরি করবেন, এই ফাইলটা আপনি কিভাবে শেয়ারে দিবেন? শেয়ারে দিবেন বলতে আপনি যদি ফাইলটা শেয়ারে এখানে দেয়া বলতে যেটা বোঝানো হচ্ছে যে আপনি যখন ফাইলটা ওপেন করে আপনি কাজ করছেন, একই টাইমে সার্ভারে ঢুকে ওই একই ফাইল আপনার আরেক কলিগ ঢুকে সে কাজ করছে, মানে প্যারালালি আপনারা 4-5 জন আপনি একসাথে একটা ফাইলের ভিতরে কাজ করবেন। সেটা কিভাবে করবেন? যেমন আপনি যদি ওইটা করতে চান, এখানে দেখেন রিভিউ ট্যাবের ভিতরে এখানে শেয়ার ওয়ার্কবুক আছে। শেয়ার ওয়ার্কবুক আমি যদি দেই, এখানে আমাকে এটা চেঞ্জ করতে হবে। এখন এই মুহূর্তে কে এটার ভিতরে আছে সেটা হলো, মানে আমার নামই দেখাচ্ছে এখানে যে কে এখানে আছে। তো আমি যদি স্ট্যাটাস চেঞ্জ করে দিই, এখানে আপনি দেখেন যে অ্যালাউ চেঞ্জেস বাই মোর দ্যান ওয়ান ইউজার অ্যাট দ্য সেম টাইম, যেটা একটু আগে ছিল না। এটা দিয়ে আমি যদি ওকে দিই তাহলে এখানে একটা স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। সেটা হলো যে উপরে দেখেন এটা শেয়ার্ড। এখন আমি আচ্ছা, এটা ওপেন করে যখন আমি কাজ করছি, একই টাইমে আরেকজন যদি ওপেন করে এটাতে যদি সে কাজ করে এবং সে চেঞ্জ করে, আমার এখানেও সেটা আপডেট হবে এবং আহ, আমরা 2-3 জন প্যারালালে একটা ওয়ার্কবুক নিয়ে আমরা কাজ করতে পারবো, শুধুমাত্র এটা শেয়ার দেওয়ার কারণে। আর আপনি যদি এটা শেয়ারটা উঠিয়ে দিতে চান, এটা অনেক সিম্পল। শেয়ার ওয়ার্কবুকে যে এই অপশনটা আমাকে জাস্ট ডিসঅ্যালাউ করলে ওকে এবং ইয়েস দিলে এটা আবার আগের ফরম্যাটে চলে আসবে।